Kajaga Kogruboy Kipil Money by Koroksa Omosoksuya Breno Kogitamon Patimu Patika Shnamura Amsayo Patimuruga Shemenka Salkisa Sakan Kajanani Kogrumani Piaba Kajama Kogrumani Kifil Zamabai Mosoksuya Breno Kogitlanka Bas Pukuni Shimi Patimuruga Shemenka Koksa Janai Buri Koknani Mu Humayan Kobit Bin Nokunamura Durgapuro Botabo NC Nogoro Tongo Obodihano Lukun Kakti Koksa Jaka সুমন মিয়া আমার বাড়ি ইঞ্চিনাগর। আমার ছোট ভাই থাকে বাসপুকুর বাজার, নানার বাড়ির থেকে আমার বাতিজিটা লেয়াফরি করে। তো লেয়াফরি করেতে এরপর বাসপুকুর বাজারে স্কুলে এসে পরে হুমায়ুন কবিরে কিডন্যাপ করে লয়ে গেছে গা। আমরা কাছে ফোন আইয়ে ফোন আনার পরে এরপর লাস্টে দিয়ে আমরা হের বাড়ির যাই। হের বাড়ির গেলে হের মামি জানে না, হের মামি সকালবেলা গাড়ি গুছলা দিয়া কই থাকে? হ্যাঁ থাকে ইঞ্চিনাগর উত্তরপাড়া। হ্যাঁ বাড়ি কোন জায়গা? হের বাড়ি হচ্ছে দুর্গাপুর। হ্যাঁ ইঞ্চিনাগর কি করে থাকে? হ্যাঁ হের মামুর বাড়ির থাকে। এখানে কি তার মানে আগের থেকে ঘর বাড়ি আছে? হ্যাঁ এখানে জায়গা কিনছে, জায়গা কিনে এখানে ঘর করছে, ঘর করিয়া এরপরে মুতিনগর একটা বিয়ে করছে, একটা মেয়ের জীবন নষ্ট করছে, নষ্ট করে 2 লক্ষ টাকা দিয়ে মেয়েটা ছেড়ে দিছে। এরপর লাস্টে দিয়া হ্যাঁ কি করছে আমার ভাতিজিটা নামালক মেয়েটারে সে কিডন্যাপ করে লয়ে গেছে গা। এরপর জন্য হের মামির কাছে প্রশ্ন করছি, আমি আমরা মেয়েটা আনি তো, হ্যাঁ কইছে জানে না, হ্যাঁ আর উল্টা গালাগালি করছে। এরপর লাস্টে দি একটা পুরান একটা ক্লাস আছিল, এটার মাঝে আপনার জন্য হাত রাখছে, হাতটা লাগানোর পরে এরপর এটা ভাঙিয়া গেছে, থাইগেলাসটা ভাঙানোর পরে আমার হাত কাটা গেছে। তারপর আমার পথে আমি আই পড়ছি। হ্যাঁ এখন সন্ধ্যার টাইমে কেস করতে গেছে, আমি বলে হ্যাঁ বাড়ির কিডন্যাপ করতাম গেছি। আর সুনামুরার থানা আইয়া কেউ কিছু না বললে সে আমাকে টানাটানি করে শুরু দিছি। আপনার মেয়ে যাওয়া পড়ানো হয়েছে, আপনারা কেস করছিলেন? হ্যাঁ আমরা সুনামুরা আর কাটালিয়া থানা যাত্রাপুর আমরা কেস করছি। কি কইছে? হ্যাঁ কি কইছে পুলিশে? পুলিশে কইছে আমরা দেখতে আছি কই এখনো কোনো অ্যাকশন নাই। কোন জায়গা থেকে নিছে আপনার ভাতিজিরে? বা শুকুর বাজার স্কুল থেকে। কেউ দেখছেনি মানুষের দিক থেকে? না কেউ দেখছে না, এমন টাইমেতে রোডটা খালি হয়ে টান দিয়ে গাড়ি তুলে 3 জনে মিলে লয়ে গেছে গা। কার কার নামে কেস করছেন আপনারা? আমরা হের মামির নামে করছি, হের মামার নামে করছি, এমনকি হের নামে করছি, হের পুরা ফ্যামিলি যত জনে আছে সবার নামে আমরা মামলা করছি। পুলিশে কোনো অ্যাকশন নিতে আসে না। এরা কি আগে বিয়ের প্রস্তাব বলতে খুবই লজ্জাজনক বিষয় এবং আফসোসের বিষয়, এবং যে ঘটনা ঘটছে এটা বলার কোনো ভাষা নেই। খুবই নিন্দনীয় ঘটনা, কারণ মেয়েটার বয়স মাত্র 13 বছর। আমি কিছুক্ষণ আগে শুনলাম যে আমার এলাকার মধ্যেই ছেলেটা থাকতো বিগত প্রায় 2-3 বছর ধরে। তার বাড়ি দুর্গাপুর, তার নাম হুমায়ুন কবির, থাকতো আপনার তার মামার বাড়ি। তার বিগত অনেকগুলা ন্যাক্কারজনক ঘটনা আছে, তবে আজকের যে ঘটনাটা আজকে করছে সেটা বলার কোনো ভাষা নাই। তবে আমরা এলাকাবাসী হিসাবে তার কঠোরতম কঠোর শাস্তির দাবি জানাইতেছি প্রশাসনের কাছে। আরেকটা বিষয় আমি এখন যতটুকু জানতে পারলাম যে মেয়ের জেঠু যিনি থানার মধ্যে কমপ্লেন দেওয়ার পরেও এখন অবধি পুলিশ কি করছে কিনা সেটা এখন অবধি আমরা জানি না। তবে সন্ধ্যাবেলা পুলিশ এসে যার মেয়ে বেগে গেল, যার মেয়েকে জোর করে উঠে নিয়ে গেল, যে মেয়েটার বয়স মাত্র 13 বছর, তার গার্ডিয়ানকে পুলিশ হেনস্থা করতেছে, পুলিশ অ্যারেস্ট করার জন্য এসে। খুব আফসোসের বিষয়, আমরা কোন রাজ্যে বাস করতেছি, কেমন প্রশাসন। কিন্তু আমার বলতে দ্বিধাবোধ নাই যে আমার মনে হয় এই ঘটনার সাথে পুলিশও জড়িত আছে। কেননা যদি এমন ঘটনার সাথে পুলিশ জড়িত নাই থাকে তাহলে কি করে পুলিশ আজকের দিনে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা, নাবালক মেয়েটাকে কিডন্যাপ করে নেওয়ার পরে মেয়েটাকে তদন্ত না করে, মেয়েটাকে খুঁজে মেয়ের ফ্যামিলিকে অ্যারেস্ট করতে চলে আসে পুলিশ। মেয়ের একটা বাড়ি কি এইদিকে? মেয়ের একটা বাড়ি, মেয়ের জেঠু থাকে এনচিনগর, আমরা এই গ্রামে। আর মেয়ের নানার বাড়ি হলো আপনার বাসপুকুর, আর মেয়ের থাকে নানার বাড়ি। তো মেয়েটা আজকে স্কুলে আসার পরে স্কুল থেকে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে। এমনকি ছেলেটার বলার ছেলেটার ব্যাপারে আর কি বলবো, ছেলেটার মানে এমন কিছু কাজ করছে সমাজের মধ্যে যেটা বলার মতন কোনো ভাষা নাই। তবে আমি প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাতে আছি, অতি সত্বর 48 ঘন্টার মধ্যে যাতে মেয়েটাকে মেয়ের গার্ডিয়ান হাতে দেওয়া হয়। এমনকি যে ছেলেটা কিডন্যাপ করছে তার ফ্যামিলি এবং তার বিরুদ্ধে যাতে কঠোরতম শাস্তি। অপহরণ হিসেবে কি হয়? মেয়ের মামা আমি। মেয়ের বাড়ি যাত্রাপুর। কোন জায়গা থেকে নিছে মেয়েরে? মেয়েকে স্কুলে আনছিল, স্কুলে বাজার অব্দি মেয়ের বাবা নাস্তা টিফিন কিনে দিছে, তারপর সাইড দিছে কাজ যাবো। কোন বাজার? বাসপুকুর বাজার। তারপরে মনে করছে স্কুলে আছে, মেয়ের মা পঞ্চায়েতে রেশন আসছে রেশন নেওয়ার জন্য। তো এই কারণে এরপর 2টা-8টার দিকে ফোন আইছে, মায়েকে একটা ফোন আইছে
আমি নাই, আমি আগরতলা আইয়া পড়ছি, আমরা চিন্তা করি না, এত দুঃখ কইছে। মেয়েও না, এটা অন্য কারো কণ্ঠ কথা বলছি। মেয়ের কথা হলে মেয়ের বাবা অবশ্যই চিনবো, এত বছর লালন পালন করছে ছেলেটা, মেয়েকে অনেক অবশ্যই চিনবো। তো তারপরে আমরা কিছুদিন আগে তারা বিবাহ প্রস্তাব দিছিল আমাদের কাছে। তো মেয়েরা 13 বছর, এই ব্যাপারে তো শরীয়ত জায়েজ নাই এবং কি সরকারি কারণেও জায়েজ নাই। তো 13 বছর মেয়ে আমি দেখাইছিও না, বিয়েও দিছি না, এ ব্যাপারে সম্মত না। তারা রিটার্ন উল্টা ফলটা লইছে, কইছে ইনসিনগর বিয়া না দেয় কেমনে আমরা দেখাই দিব মেয়েটার। এই কথার জন্য তারা ভাষণ দিয়ে আইছে আমাদেরকে। কে দিছে এগুলো? ছেলের পক্ষে তারা দিয়েছে এই কথাটা, ছেলের পক্ষে তারা এই কথাটা দিয়েছে। ছেলে কে কে নাম কি ছেলের? ছেলের নাম হলো হুমায়ুন কবির, বাড়ি দুর্গাপুর, থাকে ইনসিনগর, মামার বাড়ি থাকে। এই ছেলেটা আমার বাগনিটারে একদম নাবালিক মেয়ে, 7-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে। আর কি কমু, এটা যদি সরকার না দেখে কোথায় যাবো আমরা, কোন দেশে বাস করতে আছি? পুলিশের জানার পরে কি কইছে? পুলিশের এখানে জানানোর পরে পুলিশ যখন এখানে আসছে, তারা আমরা কান্ডালিয়া থানা গেছি। আর এদিক দিয়ে মামার হেড জাটা এদিক দিয়ে এই থানা বাড়িতে আইসে। বাড়িতে মানে সেতের মেরে একটা গ্লাসও ফুরান গ্লাসে থারবা দিছে। এই থারবা দোকানে পুলিশ উল্টা তাকে গ্রেফতার করার জন্য হেনস্থা করছে, কিন্তু যে আসামি, মেন যে আসামি, তাকে কিচ্ছু করেনি। কেমন দেশে বাস করতে আছি আমরা?